নমস্কার, রান্নাঘরে মহারাজা তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আগের দিন যে পনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই পনির দিয়েই একটা সুন্দর রেসিপি করে দেখাবো। মৌরি পনির। পনিরটাকে দেখো সুন্দর করে ছোটো ছোটো করে, খুব বড় করিনি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আচ্ছা, তার সাথে কিন্তু মৌরিটাকে আমি ভিজিয়ে রেখেছি। এখানে মৌরির সাথে কিন্তু একটু আদাও একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রথমে মুড়িটাকে কিন্তু ম্যারিনেট করব দেখো কী দিয়ে, খুব সামান্য জিনিস দিয়ে। একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু যে কোনো জিনিসের সেন্টটা খুব সুন্দর আসে। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর তারপরে এখন যেহেতু প্রচণ্ড শীত, তাই জন্য একটু বাটারটাকে মেল্ট করে নিয়েছি। ওই জন্য এরপর থেকে বাটারটা দেখো গলিয়ে নিয়েছি, সেই বাটারটাকে এবার পনিরের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে এই গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়েই কিন্তু মানে পনিরটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, পনিরটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। ততক্ষণে মৌরিটাকে কিন্তু একটু বেটে নিই। মৌরিটাকে যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, মৌরিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি শিলপাটাতে বেটে নেব। আমি একটু শিলপাটাতে নিয়েছি। আমি কিন্তু এসব জিনিস একটু মানে শিলপাটায় বাটাটা পছন্দ করি, সেজন্য কিন্তু দেখবে আমার বেশিরভাগ রান্নাতেই আমি কিন্তু শিলপাটা ব্যবহার করি। এবার মুড়িটাকে নিয়েছি, নিয়ে শিলপাটা এবার এটাকে সুন্দর করে বেটে নেব। মৌরি পনির তৈরি করতে কিন্তু এখানে আমার একটু দুধও লাগবে। দুধটা কী জন্য ব্যবহার করছি দেখো, আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটাকে মানে এবার দিয়ে দেবো। ময়দাটাকে এখানে 1.5 চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু টিস্পুন না, 1.5 টেবিল চামচ কিন্তু ময়দা নিয়েছি। তার সঙ্গে আমি দুধটা কিন্তু একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এটা 1/2 কাপের মতন এখানে দুধ দিয়েছি। দিয়ে ময়দার সাথে দুধটাকে কিন্তু খুব ভালো করে আগে গুলিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। খুব সুন্দর করে কিন্তু ময়দার সাথে দুধটাকে গুলিয়ে নিতে হবে। যে বাটারটা আমি কিন্তু পনির ম্যারিনেট করার সময় নিয়েছিলাম, মেল্ট করেছিলাম, সেটা কিন্তু কড়াইতে রয়ে গেছে। সেটা এবার আমি তার মধ্যেই কিন্তু পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটাকে কিন্তু এবার একটু হালকা করে ভেজে নেব, বাটারে ভেজে নেব। এবার দেখো পনিরটাকে বাটারে ভেজে নিচ্ছি। আর বেশি শক্ত করে বেশিক্ষণ ভাজা যায় না, কিন্তু পনির শক্ত হয়ে যেতে পারে, সেজন্য অল্পই কিন্তু ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু অল্পই বাটার বেঁচে আছে, সেজন্য কিন্তু আমি এখানে একটুখানি সাদা তেল, বেশি না, অল্প পরিমাণ, দেখতেই পাচ্ছ পরিমাণে খুবই অল্প, একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে এখানে ফোড়ন দেবো। ফোড়নে আমি এখানে একটু মৌরি দিয়েছি, আর দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা চিড়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কিন্তু গোটা দিয়েছি। ফোড়নটা কিছুক্ষণ হচ্ছে, তারপরে কিন্তু আমি এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা কিন্তু একটু ভালো করে হালকা কিন্তু ভাজা গন্ধ বেরোবে, তারপরে কিন্তু এখানে রান্নাটা করব। হয়ে গেছে, এখানে ফোড়নটা কিন্তু ভালো মতন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটেছি। এবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটাকে কিন্তু ভালো করে এখানে ভেজে নেব। দেখো ক্যাপসিকামগুলোকে এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি যে ময়দা দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু এবার এখানে দিয়ে দেবো। দিয়ে কিন্তু ক্যাপসিকামের সাথে এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো। মেশাতে দেখবে একদম ঘন হয়ে গেছে, যেহেতু ময়দা দেওয়া আছে, সেজন্য কিন্তু জিনিসটা একদম ঘন হয়ে যাবে। এবার দেখো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেশাচ্ছি। দেখো মেশাতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি যে মৌরিটা বেটে রেখেছিলাম, মৌরি আর আদাটা, সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও কিন্তু খুব ভালো করে মেশাবো। তখন অনেকটা ঘন হয়ে গেছে। এবার এরপর এখানে একটু নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু আমি এই পর্যায়ে এসে নুনটা দিয়েছি। নুনটা দিয়ে এবার আবার এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো, যতক্ষণ না মৌরির কাঁচা গন্ধ চলে যায়। মৌরির কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে মেশাতে হবে। তার সাথে অবশ্যই চিনিটা দিতেই হবে। স্বাদের জন্য, স্বাদ ব্যালেন্স করার জন্য কিন্তু চিনি দিতে লাগে। এবার
ওর মধ্যে কিন্তু যে বাদ বাকি দুধটা ছিল সেটা এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু রান্নাটা পুরো দুধেই হবে, জলের কোনো ব্যাপার নেই। এবার দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার পনিরগুলো এখানে দিয়ে দেবো, মানে একসঙ্গে যত ঝোলের মধ্যে ফুটবে সেজন্য কিন্তু পনিরটাও আমি এই সময় দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার কি করছি দেখো, এবার এখান থেকে আমি রান্নাটা যত হচ্ছে আস্তে আস্তে ফুটছে, এবার এর উপর দিয়ে আমি একটুখানি মানে গোলমরিচের গুঁড়ো আবার একটু ছড়িয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। এবার এটা কিন্তু স্বাদের জন্য, আর যেহেতু লঙ্কা আর বিশেষ ব্যবহার করিনি সেজন্য কিন্তু ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আবার দিয়ে দিয়েছি। এবার দেখো হয়ে গেছে, অনেকটা দেখো মানে একদম ঘন হয়ে এসছে। এবার এর উপর থেকে আমি একটু কাসুরি মেথি দেবো, কাসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে ডলে ক্রাশ করে নিয়ে কিন্তু দিচ্ছি। দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। আমার কিন্তু পনির রান্নাটা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যেহেতু লাস্টে কসুরি মেথি দিয়েছি নাহলে ওটা গন্ধটা চলে যাবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আচ্ছা, হয়ে গেছে একদম দুধ আর মৌরি বাটায় পনির রেসিপি। পনিরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।